দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার আরো খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে প্রতিবারের ন্যায় এবারও কিন্তু বাংলাদেশ থেকে হজ যাত্রীরা কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হজ যাত্রার আজকে কিন্তু সপ্তম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা এলাকার যে হজ ক্যাম্প রয়েছে এই হজ ক্যাম্পে। আমরা সকাল থেকে কিন্তু এই হজ ক্যাম্পের বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। হজ ক্যাম্পের যে তথ্য সংগ্রহে আমাদের কাছে যেটা উঠে এসেছে, শুধুমাত্র যে সৌদিতে যেই ট্রাভেলসগুলো যাচ্ছে, যেই এজেন্সিগুলো সৌদিতে হজযাত্রীদের বহন করছে, তারা কিন্তু হজযাত্রীদের কাছে বিভিন্ন জর্দা, যেটা পান খাওয়াতে ব্যবহৃত হয়, সেই জর্দা সামগ্রী কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সৌদির থেকে কমপ্লেন জানানো হয়েছে। আমরা হজ যে পরিচালকের সাথে কথা বলেছি, তিনি কিন্তু এই বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। এছাড়া কিছু এজেন্সির বিরুদ্ধে কিন্তু হজে গিয়ে যে কুরবানির বিষয়টা রয়েছে, সেই কুরবানির কিছু টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে হজযাত্রীদের কাছ থেকে, এমন কিছু অভিযোগ কিন্তু পাওয়া গেছে। সকল বিষয়ে হজ পরিচালক এবং হজের যারা কর্মরত দায়িত্বরত আছেন, তারা কিন্তু এর বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। তো আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হজ যাত্রার যে যাত্রীরা রয়েছে, হজযাত্রীরা কিন্তু হাজি ক্যাম্পে অনেক সময় আগে এসে ভিড় করে, কারণ এখান থেকে কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট হয়। তো আজ কিন্তু বাংলাদেশ থেকে হজের ফ্লাইট মোট 5টি যাবে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সে রয়েছে 2টি এবং সৌদি এয়ারলাইন্সে রয়েছে 3টি। আর যদি সবগুলো ফ্লাইট চলে যায়, এর সর্বমোট 19,917 জন হজযাত্রী কিন্তু এই বাংলাদেশ থেকে আজ গমন করবে। তো তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু হজ যাত্রীদের সঙ্গে ঘটেনি, তবে হজ এজেন্সি বিভিন্ন ধরনের প্রতারণার সুযোগ নিচ্ছেন। তো এর বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণ কঠোর রয়েছে হজ পরিচালকগণ। এই ছিল আশকোনার যে হজ ক্যাম্প থেকে আমার কাছে হজ পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।